আমরা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত বরাক্রান্ত হৃদয়ে আমরা বলছি, সারা বাংলাদেশে পিচঢালাই রাজপথগুলো রক্তাক্ত হয়েছে। বিনা কারণে, বিনা উস্কানিতে, বিনা প্ররোচনায় আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদের আশা ছিল না আমরা যে এই পরিস্থিতিতে শিকার হব, এই পরিস্থিতি আমরা অনুধাবন করব। কখনো আমরা পরিস্থিতি ছিলাম না, কিন্তু কি কারণে আমার ভাইদের উপর বিনা উস্কানিতে প্রশাসন গুলি চালায় তা আমাদের বোধগম্য নয়। সুতরাং আমরা বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা শৃঙ্খলায় বিশ্বাসী, কিন্তু আমার ভাইদের রক্ত কখনো ব্যথিত দেব না। আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তকরণ নয়, শুধু আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা তৌহিদি জনতা সব সময় চেয়েছি ইসলামকে নিয়ে থাকতে, তাহজিব এবং তামাদ্দুনকে নিয়ে থাকতে, কিন্তু আমরা সেটা আমল করতে গিয়ে আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। মোদি আজকে নয়, গত বছরও 17 মার্চের 17 তারিখ আসার কথা ছিল। আমরা বিমানবন্দরে ঘেরাও করেছিলাম, তখন এই দেশের প্রশাসন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবকিছু ডিজিএফ এর বোঝা উচিত ছিল এই দেশের তৌহিদি জনতা মোদিকে চাই না। সেই অনুমতি থেকে আমরা প্রতিবাদ করছি। একটি গণতন্ত্রের রাষ্ট্র হিসেবে আমরা প্রতিবাদ করতে পারি। আমাদের প্রতিবাদের অধিকার, সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের কর্মসূচি আসছে, সকলে তৌহিদি জনতা আগামীকাল শান্তিপূর্ণ বিক্ষোভে আপনারা অংশ নেবেন। আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই। আমাদের শহীদ ভাইদের ডেথ সার্টিফিকেট এখনো দেওয়া হচ্ছে না। শহীদদের ডেথ সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান চলবে। কিছু কতিপয় হেফাজতের ভণ্ড নেতা আমিরে হেফাজতকে বিদায় দিতে চেয়েছিলেন যেভাবে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইকে ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রাম পাঠিয়ে দিয়েছিলেন, আমিরও হেফাজতকেও সেইভাবে আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহকে এখান থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। তারা সফল হয়নি। তারা গাড়ি রুদ্ধ করে দাঁড়িয়েছে এবং কি শেষ পর্যন্ত আমিরে হেফাজত এখান থেকে চলে যাওয়া থেকে পথ রুদ্ধ করে আমিরে হেফাজতকে শহীদের পাশে বসানো হয়েছে। এখানে অবস্থানরত তৌহিদি জনতার দাবি, শহীদ ভাইরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবেন আমিরে হেফাজত সেখান থেকে যেতে পারবে না। অন্যথায় 5 মের কালো রাতের মতো আরেকটি রাতের অধ্যায় তৈরি হতে পারে। চট্টগ্রামের আশেপাশে সমস্ত তৌহিদি জনতা ভাইদেরকে চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ। সবাইকে
চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগে আসার জন্য আহ্বান জানিয়েছেন, সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা সবাইকে জানিয়ে দিন, চট্টগ্রাম মেডিকেলের সামনে জরুরি বিভাগের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই সে অবস্থান কর্মসূচিতে যোগ দিন। শহীদ ভাইরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না যাবেন ততক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা হেফাজতের মধ্যে ঘাপটি মেরে থাকা ওই সমস্ত দালাল, চাটুকার, গলাবাজ নেতাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। যারা চিল্লাইতে জানে, গলাবাজি করতে জানে, শহীদদের পাশে দাঁড়াতে জানে না, যারা উস্কানি দিয়ে মাঠে নামিয়েছে কিন্তু পরক্ষণেই তাদেরকে দেখা যাচ্ছে না। আমিরে হেফাজত বর্তমানে গাড়িতে অবস্থান করছেন। নাম কি ভাই আপনার? না ইধারে আছে উপর উপর। হাটহাজারী থেকে অ্যাম্বুলেন্সটি বহন করে আমাদের আহত ভাইদেরকে নিয়ে এসেছিলেন। ভাইদেরকে রেখে অ্যাম্বুলেন্সটি চলে যাচ্ছে, হয়তো নতুন কোনো ভাইদেরকে নিয়ে আসবেন। আমাদের আহত যে সমস্ত ভাইয়েরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এসেছেন তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা করানো হচ্ছে এবং আমাদের যে চারজন ভাই শহীদ হয়েছেন, আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন, সোজা একটি দরজা দেখতে পাচ্ছেন, সেই রুমে আমাদের চারজন শহীদ ভাই অবস্থান করছেন। এই রুমে আমাদের চারজন শহীদ ভাই অবস্থান করছেন। আর আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহর গাড়ি। আমিরে হেফাজত এখানে এসেছেন মাগরিবের পূর্ব মুহূর্তে। মাগরিবের পূর্ব মুহূর্তে যখন এসেছিলেন তখন সেখানে ঘণ্টাখানি অবস্থান করার পর কিছু চাটকার, কিছু দালাল, ঘাপটি মেরে থাকা কিছু হেফাজতের দালাল, পদলোভী নেতা
আমির হেফাজতকে এখান থেকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তারা সফল হয়নি। তৌহিদি জনতার তুপের মুখে আমির হেফাজত এখানে অবস্থান করতে বাধ্য হয়েছেন। আমাদের শহীদ ভাইদেরকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বুঝে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা সকল ভাই এখানে অবস্থান করবেন এবং আমিরে হেফাজতকে এখান থেকে যেতে দেওয়া হবে না বলে তৌহিদি জনতারা ঘোষণা করেছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে 4 জন শহীদ হয়েছেন। আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন, আমি একবার দেখেছি গাড়ির সামনে যে রুমটি, সেই রুমে 4 জন শহীদ ভাইকে রাখা হয়েছে। এই রুমে আমাদের 4 জন শহীদ ভাই অবস্থান করছেন। আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবলুনের হাফিজাহুল্লাহর গাড়ি। শহীদ ভাইদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। যেহেতু ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এক ভাই কমেন্ট করেছেন কোনো কর্মসূচি দেওয়া হয়েছে কিনা। আসলে এই ব্যাপারে আমরা অবগত নয়। আপাতত যে কর্মসূচি, চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগের সামনে সমস্ত ভাইদেরকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে শায়েখ মুফতি হারুন নিজার হাফিজাহুল্লাহর পক্ষ থেকে। পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন আমির হেফাজতের সাথে কথা বলছেন। এক ভাই কমেন্ট করছেন, আমাদের আমির কি করছেন। আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, সেই গাড়িতে আমাদের আমির আল্লামা জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহ অবস্থান করছেন। সেই গাড়িতে আমির হেফাজত অবস্থান করছেন এবং কিছু পুলিশ এসেছিলেন, পুলিশ বাহিনী প্রশাসন, তারা কথা বলে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের শহীদ ভাইদেরকে না নিয়ে এখানে কোনো ভাই যেতে পারবে না। শহীদদেরকে রেখে এখানে কোনো ভাই যেতে পারবে না বলে তৌহিদি জনতা এখানে ঘোষণা দিচ্ছে এবং আশা ব্যক্ত করছেন।
আমরা খবর পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া 2 জন ভাই শহীদ হয়েছেন। শাইখ মুফতি হারুনিজার হাফিজাহুল্লাহ চট্টগ্রাম মেডিকেলের সামনে জরুরি বিভাগে সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, তাই সমস্ত ভাইদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদদের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শাইখ মুফতি হারুনিজার হাফিজাহুল্লাহ। আপনারা সকলেই সেখানে অবস্থান কর্মসূচিতে যোগ দিন এবং অবস্থান করুন। শহীদ ভাইদেরকে না নিয়ে এখান থেকে কোনো ভাই অবস্থান ত্যাগ করবেন না। হুজুরকে যেতে দেওয়া হচ্ছে না। হুজুর চাট্টগ্রাম হুজুরকে বিদায় করতে চাইলেও তারা সফল হয়নি। তৌহিদি জনতা হুজুরকে রেখেছেন। এই রুমে আমাদের 4 জন শহীদ ভাইকে রাখা হয়েছে। আমাদের শহীদ ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার নাম এখানে অবস্থান করছেন আমাদের 4 জন শহীদ ভাই। এখানে আমাদের 4 জন শহীদ ভাই অবস্থান করছেন। সেই শহীদ ভাইদেরকে রেখে এখানে কোনো তৌহিদি জনতা অবস্থান ত্যাগ করবে না। শহীদ ভাইদেরকে যতক্ষণ পর্যন্ত বুঝে না নেবে ততক্ষণ পর্যন্ত আমিরে হেফাজত এখান থেকে যেতে পারবে না বলে তৌহিদি জনতা ঘোষণা করেছে এবং আমিরে হেফাজতের গাড়ি রুদ্ধ করে তারা অবস্থান করেছে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাই ঢাকা থেকে কিভাবে চলে এসেছিলেন, এরকম অপ্রীতিকর কোনো ঘটনা আমিরে হেফাজতকে ঘটতে দেওয়া হবে না। আমিরে হেফাজত একজন তৌহিদি জনতা এবং শহীদ ভাইদের এবং আহতদেরকে রেখে যেতে পারবে না।
বর্তমান আমির হেফাজত এই গাড়িতে অবস্থান করছেন। ভাইয়া আপনার মাথা কি সামনের দিকে আছে গাড়ি আসছে খাবারের খবর মানাইলে ওষুধ দেবে কার্বন ফলাবে, তারপর আমরা পরিস্থিতি দেখিয়ে আরো দাঁড়িয়ে নেব। অথবা শোনেন, এইখান থেকে ওরা তো বিদেশি অন্য দেশ থেকে এখান থেকে ওদের গার্জিয়ান সাথে করিয়ে গার্জিয়ান দিয়ে যাবে। ওরাও যদি আইনগত প্রসেস যেতে চায় তখন তো তাদের ঝামেলা হয়ে যায়। সেই জন্য আমি বলতেছি আপনাকে ডেথ সার্টিফিকেটও যদি দিতে হয় তাহলে তো ওটা লিখতে হবে ডেথ কী কারণে মারা গেছে। এটা আমি বুঝতেছি, আপনি বুঝতে হবে, কোর্টের প্রসেসটা তো আপনিও বুঝতে হবে, আমিও বুঝবো না, কেউ বুঝবে, কোর্ট তো আমরা কোনো কাগজ দেওয়া তো ডেথ সার্টিফিকেট না দিলেই ডেথ সার্টিফিকেট দিতে হবে তো আপনি নিজে বুঝতেছেন, যারা লাশ দেওয়া লাগে আপনি বুঝতেছেন না শুনেন, আপনার থেকে জিজ্ঞাসা করতে চাই ওটা ছাড়া লাশ দেওয়া যায় না। হ্যাঁ, আপনি কথা বলেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে অসত্য বা ডেথ সার্টিফিকেট দেন বা না দেন, পোস্টমর্টম করা যাবে না সেটা বুঝলাম। সেটা আমি আপনাকে যেটা বললাম যে এটা আইনগত প্রসেস। হ্যাঁ, এখানে এক সময় আমরা আগুনকে নিভাইতে চাইতেছি, আমিও তো আগুনকে নিভাইতে চাইতেছি। সেই জন্যই আমি আপনাকে কথা বলি, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের কি লাভ হবে যদি পোস্টমর্টম করে? বিজয় বসাক শাহের সাথে কথা বলতেছে, আপনি একটু ওখানে অনহন থেকে আর অ্যাম্বুলেন্স আইয়ের আর লাশ লইছে। ওরা বারবার কনভিন্স করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে এখানে যত থাকবো আমরা তত ওই যে বিজয় বসাক ওখানে আছে, শাহেক ওখানে বিজয় বসাক কথা বলতেছে, বুঝছেন? বিজয় বসাক ওই যে পুলিশ উপকমিশনার বাবুনগরী শাহের সাথে কথা বলছে। শাইখ মুফতি হারুন রশিদ হাফিজুল্লাহ আপনাদের সাথে কথা বলছেন, আপনারা লাইনে থাকুন এবং যতক্ষণ মধ্যে বাইরে না যাবেন সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শাইখ মুফতি হারুন রশিদ হাফিজুল্লাহ। শাইখ আপনাদের সাথে কথা বলবেন। জি, শাহেক আপনি একটু বাবুনগরী শাহের সাথে একটু কথা বলবেন, কি বললো ওনারা কনভিন্স করার চেষ্টা করবো, আপনি ওখানে আছেন একটু পরে বলবো। আগে ওখানে কথা বলে বুঝে তারপর কথা বলবেন। শাইখ এখন একটু বিজি আছেন, পরে কথা বলবেন, আপনারা যুক্ত থাকুন। তুমি লাইভ কন্টিনিউ রাখেন, আপনারা কন্টিনিউ যুক্ত থাকুন। শাইখ একটু ম্যানেজমেন্টে ব্যস্ত রয়েছেন। উপরে তো ভাই অনেকগুলো আমাদের ভাই মেডিকেলের যারা আমাদের ভাই আর কোনো ভুলের ইনফরমেশন দেওয়া যাবে না, ঠিক আছে? যে সকল সমাধান আছে করা যাবে না। লাইভ আছে এখন? জি, লাইভে। ল্যাপটপ কেটে দেন কতক্ষণ দিচ্ছে?
10 মিনিট। বাবু নজরুল সাহেবের সাথে কথা বলছে। শেখ মুফতি হারুন হাফিজাহুল্লাহ কথা দিয়েছেন আপনাদেরকে ব্রিফিং দিবেন। উনি ম্যানেজমেন্টে ব্যস্ত রয়েছেন, ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলবেন। আপনারা যুক্ত থাকুন। যারা এই মুহূর্তে চ্যানেল আইআরে যুক্ত আছেন তারা একটা বিষয় বারবার পোস্ট করেন যে আমাদের মেডিকেল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এবং লাশও বুঝাই দেওয়া হচ্ছে না। তারা বারবার আমির হেফাজতকে কনভিন্স করার চেষ্টা করতেছে যেন উনি এখান থেকে চলে যায়। উনি চলে গেলেই ফোর্স করে তারা বল প্রয়োগ করে আমাদেরকে এখান থেকে সরাই দিবে। সেজন্য আপনারা যারা তাদের সঙ্গে সংযুক্ত আছেন আপনারা দ্রুত পোস্ট করেন এবং পোস্টের মাধ্যমে ভাইরাল করেন যে আমরা এখানে খুব একটা অবস্থায় আছি, যে কোনো ওরা হয়তো লাশ দিবে কিন্তু ডেথ সার্টিফিকেট ছাড়া। ডেথ সার্টিফিকেট ছাড়া দিলে কি হবে, যেমন শাপলা চত্বরে তারা অস্বীকার করছিল মানুষ মারা যায়নি, ঠিক একইভাবে তারা অস্বীকার করবে, যেহেতু আমাদের কোনো নাই, ডেথ সার্টিফিকেট নাই। সেজন্য আপনারা বারবার এটা জনসমর্থন তৈরি করেন এবং যারা আশপাশে আছেন, মেডিকেলের আশপাশে আছেন, তারা দ্রুত এখানে আসেন, অবস্থান মজবুত করেন। एक लाख हैं लाइव বলবে প্রিয় দর্শক বৃন্দ, হেফাজ ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের একজন সদস্য, তিনি আপনাদের সাথে কথা বলবেন। আসলে আমির হেফাজত চলে যাচ্ছিলেন, উনি থামিয়ে দিয়েছেন তৌহিদি জনতাকে নিয়ে, আমির হেফাজতকে যেতে দেননি। আমরা ওনার মুখ থেকে সরাসরি কিছু